হ্যাঁ, এবারে আপনারা যারা যারা দার্জিলিং এ এসে একটু ভালো রিল্যাক্সে থাকতে চাইছেন, একটু ভালো হোটেলে থাকতে চাইছেন, রুম অনেক বেটার, একদম মেলের কাছাকাছি, তো সেরকম টাইপের একটি হোটেল আপনাদের সাথে আমি শেয়ার করব। হোটেলটির নাম হচ্ছে তিস্তা। প্রথমে রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে যেতে হয় সেটাও আপনাদের দেখাবো, আর রুমের প্রাইসগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এখানে আসলে আপনাদের অনেক খুঁজতে হবে না কোন হোটেলে যেতে হবে, কোন হোটেলটা আপনি ভালো পেতে পারেন। হয়তো এখান থেকে দেখা যায় না, কিন্তু দার্জিলিং এর বেশিরভাগ জায়গাটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আরামকেদার এই কারণেই বলছি, চেয়ারগুলো দেখুন খুব সুন্দর কাঠের তৈরি, আর দারুণ কুশন করা, দারুণ। আর এখানে কিন্তু ওনারা সিসিটিভির ব্যবস্থা রেখেছেন, এদিক থেকে যেটা এই দিকের জায়গাটাকে ওনারা দেখতে পাচ্ছেন। আর প্রতিটি দেখুন, প্রতিটি মানে ব্যালকনির সাথে কিন্তু এরকম কিছুটা কিছুটা ডিস্টেন্সে এরকম করে রাউটার লাগানো ওনাদের রয়েছে। এদিকে আমরা এখন থার্ড ফ্লোরে রয়েছি, আর প্রতিটা ফ্লোরেই আমি, আপনারা যদি একটু উপর দিকটা খেয়াল করে দেখেন, উপরটা কিন্তু পুরো উডেন দিয়ে বেশ দারুণভাবে ফার্নিশড করা রয়েছে। গুড মর্নিং সবাইকে। আমি বেরিয়েছি আজকে হোটেল থেকে বাইরে। তো আজকে কিন্তু বাইরের টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা। বাইরে এখন মোটামুটি 14-15 টেম্পারেচার এখন চলছে। তো আমি এখন কয়েকটা হোটেল দেখবো এখানে কিরকম। আমি যে হোটেলটা আছি সেই হোটেলটা তো আপনাদের অবশ্যই শেয়ার করবো, কিন্তু এছাড়াও আরও যদি কোনো চিপেস্ট ভালো হোটেল যদি খোঁজ পাওয়া যায়, সেগুলো অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। এবার আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে বলে দিই। এই হচ্ছে মেল থেকে আসছেন, যদি আপনি মেল থেকে সোজার দিকে নিচের দিকে নেমে আসেন, এখানে হোটেল কুইল দার্জিলিং পাবেন, আর তারপরেই আপনি পাবেন এই তিস্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখান থেকে আপনি যদি ওপরে ওঠেন, আপনি এখানে দেখতে পাবেন এখানে কিন্তু বিভিন্ন খাবার দাবারের দোকান রয়েছে। আপনি এইখানেও খাবার দাবারের দোকান পাবেন, প্লাস এখানে ওঠার সময়ও কিন্তু এখানে ওনাদের খাবার দাবারের দোকানগুলো আপনি পাবেন। আর এই হচ্ছে ওনাদের হোটেলে ঢোকার প্রবেশ পথ। একটু ঢালের রাস্তা, মানে ঢাল রাস্তায়, পাহাড়ি জায়গা বলে সবটি প্রায় ঢালাই, ঢাল রাস্তা। এই হচ্ছে ওনাদের এন্ট্রি গেট, এই হচ্ছে রাস্তা। আর এখান থেকেই আপনাকে প্রবেশ করতে হবে ওনাদের রুমের দিকে। আর প্রথমে আপনার ডানাতে পড়বে রিসেপশন, আর লেফট হ্যান্ড সাইডে একতলা থেকে শুরু করে 3 তলা পর্যন্ত ওনাদের রয়েছে রুম। তো চলুন প্রথমে রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর তারপরে আপনাদের সব বাকি সমস্ত ডিটেলস একসাথে একে একে শেয়ার করবো। চলুন প্রথমে আমরা উপরে যাব। আর প্রথমে আপনাদের আমি এই রুমটা শেয়ার করছি। এই রুমটার নাম্বার হচ্ছে 312 এখানে দেখুন, এইদিকে একটা বেড রয়েছে, আর এইদিকে একটা বেড রয়েছে। এখানে আপনারা, আচ্ছা, এই যে ডবল বেডগুলো রয়েছে, এখানে আপনারা দুজন থাকতে পারবেন, আর এইখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড, এখানে একজন থাকার জন্য। তো টোটাল আপনারা যারা 3জন আসছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম সুইটেবল। এইদিকে একটা টিভি দেওয়া রয়েছে, এদিকে একটা টেবিল দেওয়া রয়েছে, আর টেবিলের ওপর রয়েছে একটা মগ, 3টে গ্লাস রয়েছে, একটা অ্যাস্ট্রে রয়েছে, একটা ট্রে দেওয়া রয়েছে, একখানা টাওয়াল দেওয়া রয়েছে, প্লাস একটা চেয়ার। আর এদিকে রয়েছে ওনাদের ওয়াশরুমটা। চলুন ওয়াশরুমটা আপনাদের সাথে একবার শেয়ার করি। এই হচ্ছে ওয়াশরুমের লাইট, আর এটা হচ্ছে লাইট, আর এটা হচ্ছে মোস্ট প্রবাবলি গিজারের কানেকশন। আর এটা হচ্ছে গিজারের কানেকশন, এটা গিজার। আর ওনাদের টয়লেটটা আপনাদের দেখাই। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, ওপরে গিজার, এদিকে এক্সস্ট ফ্যান দেওয়া রয়েছে, এদিকে রয়েছে একটা বেসিন, একটা মাগ দেওয়া রয়েছে, সাবান দেওয়া রয়েছে, আর এদিকে একটা আয়না দেওয়া রয়েছে। আর গরমকালে বা যখনই আপনি স্নান করতে চাইছেন, শাওয়ারের ব্যবস্থা রয়েছে। আর হ্যাঙ্গারটা আমি দেখতে পাচ্ছি না, হ্যাঙ্গারটা বোধহয় নেই, না হ্যাঙ্গারটা এখানে নেই। আর এই দরজা থেকে ঢুকেই আপনি এখানে কিন্তু লাইটের সুইচ দেখতে পাবেন। এখান থেকে আপনি লাইটগুলো জ্বালানো বা অফ করতে পারবেন। এদিকে এখানে রয়েছে টিভির জন্য কানেকশন, আর এখানে চার্জিং এর কানেকশন কিন্তু দুটো বেডে দুটো জায়গায় দেওয়া রয়েছে। এখানে আপনি একজন চার্জে দিতে পারবেন, প্লাস এইখানকার যে বেডটা রয়েছে তার জন্য চার্জিং পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। তো এই রুমগুলো যদি আপনারা ভাড়া নিতে চান, বা এই রুমগুলো যদি আপনারা নিতে চান, তাহলে কিন্তু ওনাদের কাছে একদিনের জন্য, দুদিনের জন্য, 3 দিনের জন্য আপনি যেরকম বেশি রকম নেবেন সেরকম ভাবে কিন্তু ওনাদের রেটটাও কিন্তু একটু আপ ডাউন হয়। অবশ্যই কিন্তু আসবেন,
আর যখন আসবেন তখন অবশ্যই ফোনে কথা বলে নেবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর প্রতিটি রুম যখন দেখাচ্ছি তখন প্রতিটি রুমের সাথে কিন্তু রুমের ভাড়াগুলো থাকছে, আর এখানকার যিনি তত্ত্বাবধানে রয়েছেন তার সাথে কথা বলে এই রুমগুলোর ভাড়া সম্বন্ধে জেনে নেবো। আর কিরকম ওনারা সিজনে দিচ্ছেন বা অফ সিজনে কিরকম রেট ওনারা দিচ্ছেন সেই জিনিসগুলো ওনাদের সাথে জেনে নেবো। চলুন আপনাদের আরো অন্যান্য বেডগুলো রুমগুলো দেখায়, যেখানে ডবল বেডও রয়েছে প্লাস সিঙ্গেল বেডও রয়েছে। চলুন। আর এখানে কিন্তু ওনারা সিসিটিভি ব্যবস্থা রেখেছেন, এদিক থেকে যেটা এই দিকের জায়গাটাকে ওনারা দেখতে পাচ্ছেন, আর এদিকে যে ক্যামেরাটা লাগানো রয়েছে এটা দিয়ে কিন্তু এদিকের ক্যামেরাগুলো ওনারা দেখেন। অতএব এখানে সিকিউরিটি সিস্টেমের কিন্তু একদম ভালো ব্যবস্থা। আর দেখতেই পাচ্ছেন এখানকার ব্যালকনি থেকে আপনি একদম দার্জিলিং এর মেইন যে মার্কেটটা সেটা আপনি পুরোপুরি এখান থেকে দেখতে পাবেন। আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা জামুইয়ের দিকে চলে যাচ্ছে। এই ডিটেলসগুলো আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো একদম শেষে। আমি এই মুহূর্তে রয়েছি থার্ড ফ্লোরে, যেটার আর যে রুমটা আপনাদের সাথে শেয়ার করবো সেটার নাম্বার হচ্ছে 301। এখানে হচ্ছে ডাবল বেড রয়েছে, এখানে ডাবল বেড আপনি দেখতে পাবেন। এখানে দুজন যারা আসছেন তাদের জন্য এই বেডটা একদম পারফেক্ট। আর এইদিকে একটা টেবিল দেওয়া রয়েছে, নিচে একটা ওয়ার্ড্রপও দেওয়া রয়েছে, আর ওখানে দেওয়া রয়েছে ইলেকট্রিকের চার্জিং পয়েন্ট। এখানে একটা আয়না দেওয়া রয়েছে, যেটা আমি ওই রুমটাতে একটু মিস করলাম বোধহয়, হয়তো খেয়াল করিনি। আর এদিকে একটা মাগ দেওয়া রয়েছে, দুটো গ্লাস দেওয়া রয়েছে, একটা ট্রে দেওয়া রয়েছে, একটা অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। আর এটা কিন্তু একটা ড্রেসিং টেবিল আপনি বলতে পারেন, আয়না প্লাস এখানে জিনিসপত্র আপনি রাখতে পারবেন। আর এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে। আর এখান থেকে আপনি বাইরের দৃশ্যটা দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘা হয়তো এখান থেকে দেখা যায় না, কিন্তু দার্জিলিং এর বেশিরভাগ জায়গাটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আর এগুলো কিন্তু সবই নন এসি রুম। এদিকে একটা লাইট দেওয়া রয়েছে, ওইদিকে একটা জানলা, আর ওইদিকে একখানা ইলেকট্রিকের পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। আর ওইদিকটা মনে হয় কিছু নেই। আর এদিকে হচ্ছে একটা ওনাদের ওনাদের ওয়াশরুমটা রয়েছে। ওয়াশরুমটা আপনাদের একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ঢুকেই আপনি লেফট হ্যান্ড সাইডে একখানা বেসিন দেখতে পাবেন, এদিকে সাবান রাখার একটা জায়গা। আর আরো একটা জিনিস আমি এখানে দেখলাম, এখানে কিন্তু ওনারা একটা ডাস্টবিনের ব্যবস্থা রেখেছেন। যদি আপনার কোনো কিছু জিনিস রাখার দরকার পড়ে, এক্সট্রা ফেলা জিনিস, সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। আর এখানকার বেডগুলো কিন্তু ভালো, এখানকার যে বেডগুলো এখানে কিন্তু উডেন বেড, মানে লোহার স্ট্রাকচারের বেড নয়, বেশ আরামদায়ক। আর কুশনগুলো কিন্তু খুব সুন্দর, বেশ আরামদায়ক। এখানে একটা রাত যখন আপনি এখানে কাটাবেন খুব সুন্দর আরামদায়ক লাগবে। আর একটা এখানে টাওয়াল দেওয়া রয়েছে। আমরা এখন থার্ড ফ্লোরে রয়েছি, আর প্রতিটা ফ্লোরেই আপনারা যদি একটু উপর দিকটা খেয়াল করে দেখেন, উপরটা কিন্তু পুরো উডেন দিয়ে বেশ দারুণভাবে ফার্নিশড করা রয়েছে। আর প্রতিটা দরজার মাথায় এরকম নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে ওনাদের নিজস্ব তালা চাবি দেওয়া রয়েছে, যে তালা চাবিটা আপনারা পেয়ে যাবেন যখন রুম নেবেন। আর ওনাদের কিন্তু এই মুহূর্তে এসি মানে এই লিফটের ব্যবস্থা নেই, আপনাকে উপরে উঠতে বা নামতে হলে আপনাকে কিন্তু এই সিঁড়ি ব্যবহার করতে হবে। আর আপনাদের এদিকে আরেকটু দেখেছি, প্রতিটা রুমের বাইরে কিন্তু এরকম একটা বিশাল বড় ব্যালকনি রয়েছে, যে ব্যালকনিটা আপনারা সবাই ইউজ করতে পারবেন। মানে পুরো বাইরের দৃশ্যটা যদি দেখার জন্য হয় তাহলে কিন্তু এই ব্যালকনিটা আপনার জন্য খুব উপযোগ্য। আর এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার দেওয়া রয়েছে যদি কোনো আপাতকালীন দরকার পড়ে তার জন্য। আর এখানেও রয়েছে একটা বিশাল বড় ব্যালকনি, আর তার সাথে সাথে একটা করে রুম। এদিকে একটা রুম রয়েছে, এদিকে একটা রুম রয়েছে। এই রুমগুলোর নাম্বার আপনাদের একবার দেখিয়ে দিই। এদিকে 308 আর এদিকে 309। আর এখানেও দেখুন ওয়াইফাই এর ব্যবস্থা তো রয়েছে, যেহেতু আপনারা ইন্টারনেট ইউজ যদি করতে চান। আর এখানে কিন্তু ক্যামেরার ব্যবস্থাও আমি দেখতে পেলাম, একটা রাউটার, ওই আর একটা রাউটার, এখানে একটা রাউটার লাগানো রয়েছে, আর ওখানে ক্যামেরা লাগানো রয়েছে। এবারে যে আপনাদের সাথে রুমটা শেয়ার করব, এই রুমটা হচ্ছে 317। এটা কিন্তু 4 বেডেড রুম। এখানে 4 জন থাকার জন্য পারফেক্ট, বা 5 জন থাকতে পারে। দেখুন এটা কিন্তু বেশ একটা বিশাল বড় একটা রুম, মানে বিশাল বড় একটা কিন্তু বেড। এখানে ভালোভাবে দুটো দেওয়া রয়েছে বালিশ, কিন্তু এখানে কিন্তু 3 জন ভালোভাবে থাকা যাবে। এখানে একজন, এখানে একজন, আর এখানে একজন। আর এইদিকে একটা টেবিল দেওয়া রয়েছে, আর তার সাথে যে আরেকটা দেখাই, এখানে কিন্তু আরো 2 জন ভালোভাবে থাকতে পারবে। আমরা তো এইরকম জায়গাতেই রয়েছি, মানে এইরকম টাইপেরই খাটে রয়েছি, সেখানে কিন্তু ভালোভাবে 2 জন তো থাকাই যায়, 3 জনও ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে। আর এখানে রয়েছে একটা টিভি রয়েছে, এখানে টিভির পয়েন্ট, এখানে একটা আরাম কেদারা দেওয়া রয়েছে, এখানেও একটা আরাম কেদারা দেওয়া রয়েছে।
আরামকেদার এই কারণেই বলছি, চেয়ারগুলো দেখুন খুব সুন্দর কাঠের তৈরি আর দারুণ কুশন করা, দারুণ। মানে এখানে বসলেই কিন্তু আপনাকে মনে হবে যে একটা বেশ লাক্সারি টাইপের কোনো জায়গায় আপনি এই মুহূর্তে আছেন। আর এখানে প্লাস একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে বিশাল বড়, অনেক কিছু জিনিসপত্র আপনারা রাখতে পারেন, যেহেতু এখানে যদি 4-5 জন আপনারা থাকেন। এদিকে একটা জায়গা দেওয়া রয়েছে, প্লাস এখানে একটা জায়গা দেওয়া রয়েছে, প্লাস এইখানেও জায়গা দিয়েছেন, আর এদিকেও রয়েছে, প্লাস তার নিচে রয়েছে। আর এর সাথে এইখানেও কিন্তু আর একখানা ওয়ার্ড্রপ, প্লাস জাগ, 2-4টে গ্লাস রয়েছে, একটা এক্সট্রা একটা অ্যাস্টে রয়েছে। আর এখানে কিন্তু একটা বিশাল বড় মিরর, আর প্রতিটি জিনিসই কিন্তু এখানে কিন্তু উডেন, কোনো জিনিসটাই কিন্তু একটাও নর্মাল কোনো লোহার বা পাতি জিনিস দিয়ে তৈরি করা নয়। আর এই খাটের পাশেই, মানে এই বেডটার পাশে কিন্তু এখানে একটা সুন্দর টেবিল দেওয়া রয়েছে, যেখানে আপনি মোবাইল চার্জিং প্লাস আপনার কিছু জিনিসপত্র এখানে কিন্তু রাখতে পারবেন শোয়ার সময়। আর এখানে একটা কার্টেন দেওয়া রয়েছে, মানে অবশ্যই পেছনে জানলা দেওয়া রয়েছে। দেখি জানলাটা দিয়ে কিছু দেখা যাচ্ছে না, জানা কিছু দেখা যায় না, কিন্তু আলোটা আসে। আর এই হচ্ছে টোটাল ঘরের রুমটা, আপনাদের একবার রুমটা দেখাই। আর এবারে সবশেষে আপনাদের সাথে দেখাই এখানে কার ওয়াশরুমটা কিন্তু যেরকম রুম সেরকম টাইপের ওয়াশরুমটা, বেশ বড় সড়ো। এখানে একটা সুন্দর বেসিন দেওয়া রয়েছে, বেসিনের উপরেই একটা আয়না দেওয়া রয়েছে, তার উপরে লাইটের ব্যবস্থা করেছেন ওনারা। এদিকে একটা সাবানের র্যাক দিয়েছেন, এখানে 3টে ট্যাপ দিয়েছেন, একটা ঠান্ডা জলের জন্য, একটা গরম জলের জন্য, আর এটা হচ্ছে মিক্সিং হবে, আর এটা হচ্ছে শাওয়ারের জন্য। আর এটা অবশ্যই গিজার দেওয়া রয়েছে, যেহেতু এটা শীতের জায়গা, ঠান্ডা সারা বছরই প্রায় থাকে। আর এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান দিয়েছেন, প্লাস একটা জানলা, আর অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে কিন্তু সুন্দর একটা হ্যাঙ্গারও দিয়েছেন, যখন আপনারা স্নান করবেন আপনার জামা কাপড়, ভেজা জামা কাপড় এখানে রাখার জন্য লাগবে এইখানে একটা, প্লাস কিন্তু এই দরজার মাথাতেও একটা ওনারা দিয়েছেন। তো আপনারা যারা 4-5 জন মিলে আসছেন, বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলি নিয়ে, আমার মনে হয় চোখ বন্ধ করে এই হোটেলটা চলে আসুন, একদম নিশ্চিন্তে 4-5 জন ভালোভাবে থাকতে পারবেন। প্লাস এখানে কিন্তু মানে থাকার সাথে ফুডিংও রয়েছে, মানে লজিং প্লাস ফুডিং রয়েছে। আর প্লাস রয়েছে এখানে জেনারেটরের ব্যবস্থা, 24 আওয়ার্স রয়েছে, ইন্টারনেটের ব্যবস্থা, আরো অনেক সুবিধা রয়েছে। যে জিনিসগুলো এখানকার যিনি তত্ত্বাবধানে রয়েছেন তার সাথে কথা বলে বাকি জিনিসগুলো জানবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই পর্বের একদম শেষে আমরা চলে এসেছি, অতএব এখন সময় হয়েছে এখানকার যিনি তত্ত্বাবধানে রয়েছেন তার সাথে কথা বলার আর বাকি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার। চলুন। এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের হোটেল পাবেন। তো যেখানে সিঙ্গেল বেড আছে, ডবল বেড আছে, ট্রিপল বেড আছে, খাওয়া দাওয়া আছে, খাওয়া ছাড়া রয়েছে, মানে ফুডিং দেওয়া বা ফুডিং ছাড়া রয়েছে। কিন্তু লাক্সারিয়াস ব্যাপার বা সিকিউরিটি ব্যাপার এগুলো কিন্তু সমস্ত জায়গায় থাকে না। তো এই কারণে আমার এই হোটেলটা খুব ভালোভাবে পার্সোনালি খুব পছন্দ হয়েছে। যদি আপনারা চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তবেই আপনারা কিন্তু এখানে আসবেন। এটা যেহেতু আমি এই সময় এসেছি অফ সিজন, তাই জন্য আমি আপনাকে ঘরগুলো ঘুরে ঘুরে দেখাতে পারলাম। অফ সিজন ছাড়া দেখানো সম্ভব নয়, সিজনে তো সবসময় প্রায় ভরাই থাকে। যদি আপনারা সিজনে আসেন অবশ্যই কল করে যোগাযোগ করে আসবেন, আর কীরকম প্রাইস চলছে সেটা অবশ্যই ফোন করে যোগাযোগ করে কনফার্ম হয়ে তবেই আপনি আসুন বা পেমেন্ট করুন। এই হচ্ছে ওনাদের রিসেপশন। এখানেই আপনি গেট থেকে যখন এন্ট্রি নিচ্ছেন, এখানে আপনার ডান হাতে পড়বে আমাদের রিসেপশনটা, আর এখানেই আপনাকে ডকুমেন্টেশন করে যা যা ফর্মালিটিস দরকার পড়ে এখান থেকে আপনি সমস্ত কিছু করতে পারবেন। প্লাস বেশ কিছু জিনিস আমি দেখতে পেলাম, এখানে কিন্তু আপনি ভায়া ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন, ক্যাশ বা ক্রেডিট কার্ডও আপনার এখানে রয়েছে। প্লাস এখানকার আরও একটা জিনিস আপনার সাথে শেয়ার করি, এখানকার চেক ইন টাইম কিন্তু দুপুর 12টা, চেক আউট টাইম সকাল 11টা। তো এখানে যিনি দাদা রয়েছেন এবার ওনার সাথে একটু কথা বলবো, দেখি। भैया नमस्कार। अच्छा, ये जो आपका जो रूम है, 3 रूम मैंने देखा, एक सिंगल बेड है, डबल बेड है और ट्रिपल बेड है, और 4 बेड वाला एक दिखा है। हाँ, 4 बेड भी है। तो इसका प्राइस कितना कितना दे रहे हैं अभी? ये जो डबल बेड है, जो डबल बेड देगा आपने उसका 1200 देता है, जो 3 बेड है उसका 1500 है, और जो आपका 4 बेड है वो 1800 है। अच्छा, ये ओनली रूम है। अगर कोई जैसे कि पैकेज में आता है, जैसे कि पर पर्सन हिसाब से होता है, पर पर्सन आपको 1000 करके मिलेगा, इसमें खाना पीना इंक्लूड रहेगा।
उसमें अगर 2 जन भी रहेगा तो भी उसका वही 1000 पर हेड होने से 2000 हो गया। उसका खाना पीना इंक्लूड रहेगा, लॉजिंग फूडिंग में आ जाएगा। अच्छा, ये आपका सीजन का रेट है क्या ऑफ सीजन? ये एक्चुअली ऑफ सीजन का रेट है, सीजन में डबल हो सकता है। डबल ये हो फिफ- सकता है। हाँ, ये अच्छा, 50% रेट है। अच्छा, जी, आपका यहाँ पे टोटल रूम कितना है? ये रूम 25 रूम है हम लोग का। कैपेसिटी 80 कैपेसिटी है इसमें, अच्छा, 80%। 80% कैपेसिटी है। 4 बेड 2 बेड हाँ, सब 4 मिला बेड, के- डबल बेड, सब मिला के। 3 बेड, इस सब से रूम है। यहाँ पे कोई एसी रूम क्या है क्या? एक्चुअली यहाँ पे एसी नहीं लगते सर, नहीं लगते। बहुत ठंड है यहाँ पे, हाँ, माइनस में भी आता है। अच्छा अच्छा अच्छा। तो इसलिए अभी जैसे कि आपका सिलीगुड़ी में बहुत गर्मी होता है ना, हाँ। फिर भी यहाँ पे ठंडी रहता है, इतना ठंडी रहता है, इसलिए टूरिस्ट आते हैं सर यहाँ पे घूमने के लिए। अच्छा, सर कोई भी टूरिस्ट अगर कांटेक्ट करके अगर आना चाहते हैं, जैसे कि एनजीबी टू एनजीबी हम लोग का पैकेज होता है, इसमें आपका खाना पीना भी इंक्लूड रहेगा। गाड़ी जैसे कि आपका पिकअप करके भाया मेरी बोलते हुए आप होटल लेके भी आ सकते हैं। उसके बाद एक दिन हो गया, और दूसरा दिन आप दार्जिलिंग का ऑल साइट सीइंग भी कर सकते हैं। फिर उसके बाद फिर दूसरा दिन लामाटा, तीनचूले, ताकदा ये करके होटल नाइट स्टे करके फिर नेक्स्ट डे फिर आप यहाँ से जैसे कि कच्चन होते हुए डाउहिल होते हुए आप ड्रॉप कर सकते हैं। ये पैकेज हो जाएगा, पैकेज हो जाएगा यहाँ पैकेज ऑलरेडी गाड़ी वाड़ी सब हम लोग का ये सब आप provide प्रोवाइड करेंगे। कर सकते हैं। अच्छा अच्छा। और जो अब यहाँ पे आएगा जी। तो आपका अगर कॉल करके आना चाहे तो कौन सा नंबर पे कॉल करेगा? एक्चुअली नंबर है 9353518466, ये नंबर है। और कार्ड में भी नंबर है, ये नंबर पे भी फोन करके आप आ सकते हैं। अच्छा अच्छा अच्छा, ठीक है, थैंक यू थैंक यू। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।